8 হিস্ট্রি সাবজেক্ট চ্যাপ্টার 4 ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব, সেগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন রয়েছে রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়? উত্তর 19 শতকের শুরুর দিকে মাদ্রাজ ও বোম্বাইয়ের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়। তারপরের প্রশ্ন রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেন? উত্তর থমাস মনরো। তারপরের প্রশ্ন মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়েছিল? উত্তর উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। মহল কথাটির অর্থ কী? উত্তর গ্রামের সমষ্টি। তারপরে প্রশ্ন বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1769-70 খ্রিস্টাব্দে। জন শোর ফিলিপ ফ্রান্সিস কোন বন্দোবস্ত প্রবর্তনের সাথে যুক্ত? উত্তর চিরস্থায়ী বন্দোবস্তের। অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বুঝো? উত্তর বস্তুত রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলা হয়। তারপরে প্রশ্ন দাক্ষিণাত্য হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1875 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কোন দেশকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো? উত্তর ভারত। তারপরে প্রশ্ন বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা কবে চালু হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা কবে চালু হয়? উত্তর 1855 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন ডালহৌসির আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন ভারতের টেলিগ্রাফ যোগাযোগ কবে চালু হয়? উত্তর 1851 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন একটি বাগিচা শিল্পের নাম করো? উত্তর চা বাগিচা শিল্প। তারপরে প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর কর্নওয়ালিস। তারপরে প্রশ্ন দাদন বলতে কী বোঝায়? উত্তর অগ্রিম অর্থ। তারপরে প্রশ্ন দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কী বলে? উত্তর সম্পদের বহির্গমন। তারপর প্রশ্ন বাংলায় নীল বিদ্রোহ কবে করেছিল? উত্তর 1859-60 খ্রিস্টাব্দে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।